হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম ব্যাক টু কম্পিট নাও। আমি মোনালিসা। ইংলিশের প্যারোনিমস এবং হোমোনিমস বেশ কয়েকটা দেখে নেব। তোমরা যেরকম জানো যে কোনো পরীক্ষা হোক, সেটা WBCS থেকে শুরু করে গ্রুপ সি পর্যন্ত, এরকম কিন্তু প্রচুর এই ধরনের শব্দগুলো আসে যেগুলো বলা যায় বাংলাতে সমচ্চারিত ভিন্নার্থক শব্দ টাইপের, মানে সমানভাবে উচ্চারণটা কিছুটা সমান কিন্তু যেটার মিনিংটা আলাদা হয়। তো অলরেডি তোমরা গ্রুপ সিতেও যেরকম দেখেছো যে গ্রুপ সিতে এসেছিল গার্গল, সেরকম WBCS থেকে শুরু করে গ্রুপ সি, PSC সমস্ত পরীক্ষার জন্য এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তো দেখো, প্রথম যেটা আছে, দুটো আমি ওয়ার্ড জোড়া জোড়া করে নিয়েছি। প্রথম যেটা আছে সেটা হচ্ছে স্পেশাল, আর একটা হচ্ছে স্পেশাল। তো স্পেশাল এবং স্পেশালের মধ্যে পার্থক্যটা কি? স্পেশাল বলতে বোঝায় যেটা একটু বেশি, একটু বিশেষ, যেটাকে আমরা বলা হয় বিশেষ কিছু, আমরা যেটাকে বলি বিশেষ। যেমন দেখো, এরকম বলতে পারো যে অনেক তোমরা কোনো জায়গায় কোথাও কোনো পুজোর প্যান্ডেলে গেলে বা কোথাও গেলে, তো সেখানে খুব সুন্দরী সুন্দরী কয়েকটা মেয়ে দেখলে, তবে স্পেশাল। কিন্তু তোমার পাশে যে মেয়েটা আছে সেই মেয়েটা তোমার কাছে কি তাদের মতোই, সে আরও একটু বেশি স্পেশাল। তো তার জন্য কি ইউজ করি আমরা? স্পেশাল। স্পেশাল তো স্বাভাবিক, একটু তো স্পেশাল বটেই, কিন্তু স্পেশাল যখন বলছি স্পেশাল, তখন একটু বেশি স্পেশাল। মানে কেমন? দেখো, এখানে এক্সাম্পল আমি নিয়েছি, টম অ্যান্ড জেরি ইজ এ স্পেশাল টেলিভিশন সিরিজ ফর এভরি চাইল্ড। প্রত্যেকটা ছেলেমেয়ের জন্য, বাচ্চাদের জন্য কি এই টম অ্যান্ড জেরি যে কার্টুনটা, সেটা স্পেশাল। তো এখানে যখন আমি স্পেশাল করছি, একটু বেশি স্পেশাল, আই হ্যাভ সিন মেনি বিউটিফুল গার্লস বাট মাই গার্লফ্রেন্ড ইজ স্পেশাল টু মি, মানে আমার গার্লফ্রেন্ড সে একটু বেশি স্পেশাল, তখন সেটাকে বলবো আমরা স্পেশাল। বোঝা গেল? আরও একটা জিনিস দেখো, যে এরপরে আমি চলে যাচ্ছি, চলো নেক্সট পরেরটাতে দেখাবো। ডুয়েল আর কি আছে? ডুয়েল আর ডুয়েল দুটো আছে। তো এখানে পার্থক্যটা কি হচ্ছে দেখো, যেটা আছে DUEL ডুয়েল, এটা হচ্ছে একটা টাইপ অফ যুদ্ধ। মানে কি, হেলেনার জন্য এখানে বলা হয়েছে এ ডুয়েল ওয়াজ ফর হেলেনা, হেলেনার জন্য একটা যুদ্ধ হয়েছিল। হেলেনা হচ্ছে একজন রাজকন্যা যার জন্য যুদ্ধ হয়েছিল। তো ডুয়েল বলতে কি, একটা মেয়ের জন্য যখন দুজন ছেলের মধ্যে যে যুদ্ধ হয় তরবারি নিয়ে, সেটাকে বলা হয়, আগেকার দিনে এটা খুব হতো, আর এখন সেটা তো কোল্ড ওয়ার হয়ে গেছে, যাই হোক, সেটাকে বলা হয় কি ডুয়েল। তো এটা হচ্ছে যুদ্ধ। আর বাকি যেটা আছে ডুয়াল, DUAL ডুয়াল, দেখবে আমাদের সেই স্যামসাংয়ের ফোনগুলোর ওপরে লেখা থাকে না যে ডুয়াল সিম, সেখানে বানানটা মনে আছে? সেই বানানটা হচ্ছে এটা, DUAL ডুয়াল। আই হ্যাভ এ ডুয়াল সিম ফোন, মানে আমার দুটো সিম কার্ড দেওয়া ফোন আছে। বোঝা গেল? এরপরেরটা চলে যাচ্ছি, দেখো চাইল্ড লাইক আর চাইল্ড ডিস, এটা CGL সমস্ত পরীক্ষাতে আমি বারবার প্রশ্ন দেখেছি, এই পার্টটা থেকে কোয়েশ্চেন আসে। চাইল্ড ডিস আর চাইল্ড লাইক, এই দুটোর মধ্যে কী ডিফারেন্স আজকে দেখে নাও। প্রথম কথা তো বলবো, ফার্স্ট যে সেন্টেন্সটা আছে এখানে, এই সেন্টেন্সটা থেকে তোমাদের কমন এরর আসার খুব সম্ভাবনা। এইরকম ধরনের একটা সেন্টেন্স তোমাদের থাকবে, আর এখানে তোমাদের যেটা দেওয়া থাকবে ভার্বে ভুল থাকবে। এখানে লাইকসের জায়গায় থাকবে কি LIKE লাইক। যদিও আমাদের এটা খেয়াল রাখতে হয় সব সময় যে যখন এভরি, ইচ এরকম দিয়ে কোনো সেন্টেন্স স্টার্ট হয়, তখন সেখানে ভার্বটা সিঙ্গুলার ভার্ব ইউজ করতে হয়। যদি সেটা আমাদের সিঙ্গুলার ভার্ব ইউজ করতে হয়, মানে কি, যদি সেটা প্রেজেন্ট টেন্সে থাকে বা যেখানেই থাকুক। আর যদি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হয়, তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে এস হয়, যেখানে এখানে লাইকস হয়েছে। এভরি মানে একের কথা বলা হচ্ছে। এভরি দিয়ে যখনই কোনো সেন্টেন্স স্টার্ট হবে, তোমরা খুব ভালো করে খেয়াল রাখবে, এটা থেকে কোয়েশ্চেন আসতেই পারে, প্রত্যেক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এভরি, ইচ দিয়ে সেন্টেন্স স্টার্ট হলে সেখানে ভার্বটা দেখবে। এবার চলো চাইল্ড লাইক আর চাইল্ড ডিসের মধ্যে পার্থক্যটা বুঝে নিই। চাইল্ড লাইকটা কি পজিটিভ সেন্টেন্সে ব্যবহার হয়, মানে পজিটিভ বোঝাতে ব্যবহার করা হয়, কিন্তু চাইল্ড ডিসটা নেগেটিভ একটু ইম্প্যাক্টের মধ্যে আছে। চাইল্ড লাইক বলতে কি বোঝায়? যেমন বলা যায় যে শিশু সুলভ। শিশু সুলভ বলতে কি, যে একটু একটু যেন আমি কিউট কিউট বাচ্চা বাচ্চা টাইপের, মানে কি, এভরি গার্ল লাইকস দ্য চাইল্ড লাইক ফেস অফ শাহিদ কাপুর। মানে মেয়েদের দেখবে, মেয়েরা কি যে একটু বাচ্চা বাচ্চা মতো কিউট, যেটাকে বলা হয় না, তো এইটাতে কি সেন্সটা দেখো তোমার মধ্যে আসছে। শাহিদ কাপুরের মুখটা একটু বাচ্চা বাচ্চা, তো সেই যে বাচ্চা বাচ্চা পোনা, সেইটাকে বলা হয় চাইল্ড লাইক। কিন্তু যখন চাইল্ড ডিস বলা হচ্ছে, চাইল্ড ডিস মানে কি বোঝাচ্ছে? যে একটা, মানে বাচ্চারা যেভাবে জেদ করে, রাগ করে, একটা নিজের মতো নিজের জেদ করলাম, সেই যে ব্যাপারটা, সেই যে বিহেভিয়ারটা, সেটার জন্য বলা হয় কি চাইল্ডিস। ইউর চাইল্ডিস টেম্পার ট্যান্ট্রামস আর নট গোয়িং টু চেঞ্জ মাই ডিসিশন অন দিস ম্যাটার। তোমার দেখো, এখানে ট্যান্ট্রামসটাও হচ্ছে চাইল্ডিসের সিনোনিম বলতে পারো। তো ট্যান্ট্রামস বলতে কি বোঝায়?
খেয়ালি বদমেজাজের ঘোর, মানে যা খেয়াল সেই অনুযায়ী আমি একটা বদমেজাজের রাগ দেখাচ্ছি, জেদ করছি, তো এইগুলোকে বলা হয় চাইল্ডিশ। তো এই যে তোমার যে এইরকম ধরনের নেচারটা, সেটা আমাকে আমার ডিসিশনটা চেঞ্জ করাতে পারবে না, বুঝে গেল? তাহলে চাইল্ডিশটা আমরা কিছুটা বলা যায় যে নেগেটিভের জন্য ইউজ করি, আর চাইল্ড লাইকটা পজিটিভের জন্য ইউজ করি। এটা মানে বলতে পারো যে একটা কিউট ব্যাপারটা এরকম, আর এখানে কি একটা সিলি মানে এরকম ধরনের বোকামি বোকামি টাইপের ভাব, সেটাকে বলা হয় চাইল্ডিশ। নেক্সট যেটা লাস্ট আছে, আমি খুব অল্প করেই নিয়েছি, তোমরা যদি বলো যে এই ধরনের আরও তোমরা দেখতে চাও, তাহলে অবশ্যই আমি এই ধরনের অনেকগুলো ভিডিও তোমাদের জন্য শেয়ার করব। কন্টিনিউয়াস আর কন্টিনিউয়ালের পার্থক্যটা দেখো। কন্টিনিউয়াস কখন হয়? যেখানে কোনো রকম ব্রেক নেই। ব্রেক নেই মানে কি? লাগাতার চলছে, লাগাতার চলছে। দ্য ব্রেন নিডস এ কন্টিনিউয়াস সাপ্লাই অফ ব্লাড, বা আমাদের শরীরের কী নিড হয়? আমাদের শরীরে কন্টিনিউয়াস সাপ্লাই অফ অক্সিজেন, উই নিড ইট। আমাদের অক্সিজেনের যে সাপ্লাইটা, সেটা কন্টিনিউয়াস হতে হয়, সেটা কন্টিনিউয়াল হলে হয় না, তাহলে আমরা মারা যাব। কন্টিনিউয়াল কোথায়? যেটাতে ব্রেক আছে, যেটার মধ্যে ব্রেক আছে সেটাকে বলা হয় কন্টিনিউয়াল। আর কন্টিনিউয়াসের মধ্যে কোনো ব্রেক নেই, এটা কিন্তু চলতেই থাকে। তো তাই জন্য কন্টিনিউয়াস আর কন্টিনিউয়াল এটা ডিফারেন্স। তাহলে ব্রেনের কি সাপ্লাই অফ ব্লাডটা কিন্তু সবসময় চলতেই থাকে। কিন্তু কন্টিনিউয়ালে দেখো কি আছে, দ্য চাইল্ডস কন্টিনিউয়াল ক্রাইং ড্রোভ মি টু ডিস্ট্রাকশান, মানে বাচ্চাটা যে কন্টিনিউয়াল কাঁদছে এটাও কিন্তু তা হয়েই চলেছে, কিন্তু এর মধ্যে ব্রেক আছে, সেটা আমাকে ডিস্ট্র্যাক্ট করছে, মানে আমার মনোযোগটাকে সরাচ্ছে। তো বাচ্চা যখন কাঁদে, সে কি সকাল থেকে সন্ধে অবধি টানা কেঁদেই যাচ্ছে, এটা হয়, মাঝখানে তো একবার থামে, তাই তো? সেই জন্য এটাকে কন্টিনিউয়াল বলা হয়। সেন্টেন্স পড়ে মিনিংটা বুঝতে হবে তোমাদের, সেখানে কন্টিনিউয়াস দেবে না কন্টিনিউয়াল দেবে। কিন্তু কন্টিনিউয়াস যখন হচ্ছে, তখন কি হচ্ছে, ধরো সকাল থেকে মানে দুদিন ধরে টানা বৃষ্টি চলেই যাচ্ছে, সেখানে আমরা কন্টিনিউয়াস দেবো। কিন্তু যখন বা ব্রেনে আমাদের অক্সিজেন সাপ্লাই বলো, ব্লাড সাপ্লাই বলো, সেগুলো আমরা কন্টিনিউয়াস দেবো। কিন্তু যখন একটা বেবি কাঁদছে, তখন সে কাঁদছে 1 ঘন্টা 2 ঘন্টা পরে সে থামছে, আবার কাঁদছে, আবার থামছে, তো সেইটাকে বলা হয় কন্টিনিউয়াল। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করেছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। টিল দেন, অ্যাজ আই অলওয়েজ সে, স্টে মোটিভেটেড অ্যান্ড স্টাডি হার্ড।